ওকে। সো বর্তমান বিশ্বে অনলাইনে কেনাকাটাগুলো এখন দিন, দিন হারে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তো বর্তমান সিচুয়েশনে আসলে আমরা খুব কমই আরকি বাইরে যেতে ইতস্তত বোধ করি। অনলাইন থেকে আমরা চাইলে আমাদের কেনাকাটা বা শপিং করে থাকি। তো এইটাকে বলা হয় ই-কমার্স। মানে অনলাইনে কোনো একটা ওয়েবসাইট হতে পারে বা আ কোনো একটা অনলাইন ভিত্তিক দোকান হতে পারে। সেখান থেকে আপনি অনেক কিছুই চাইলে ঘরে বসে কিনতে পারেন। তো বর্তমানে এটার প্রসার দিন, দিন বেড়ে যাচ্ছে। তো এই ই-কমার্স ওটা একটা ট্রেন্ডি টপিক। তো এটার উপরে আমি এখন একটা লোগো বানায় দেখবো। সো একটা না, অনেকগুলোই বানায় দেখবো। ওকে। সো ই-কমার্সের ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে ব্যাগ অথবা কার্ট, মানে এই দুটার মধ্যে যে কোনো একটা মানে আপনাকে রাখতে হবে ই-কমার্সের। বাট এটা মেজর কোনো ইস্যু না। মানে এটা এই দুটো আর কি কম্পোনেন্ট দ্বারা বোঝানো হয় যে এটা ই-কমার্স ভিত্তিক। ওকে। সো আমি এখন একটা ব্যাগ বানায় দেখাবো, যদিও বা এটা আমি আমার কোর্সে বানায় দেখাইছিলাম। তো আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম অ্যান্ড এই রেক্টেঙ্গুলারটাকে একটু কার্ভ করি। ওকে। এবার আমি কিবোর্ড থেকে ই প্রেস করব অ্যান্ড ই প্রেস করার পরে এখান থেকে যে ইয়াটা আছে এইটা, ওকে, এটাকে সিলেক্ট করে আমি এমন করলাম। ওকে। তো এটা আমার একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করি। ওকে। তো এবার আমি যেটা করব, এখান থেকে একটা ইলিপস নেব, ইলিপসটাকে অবশ্যই স্টকে কনভার্ট করে দেব। ওকে। সো এটাকে 20 পিটে রাখি অ্যান্ড দেন এটাকে আমরা এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে। সো এটাকে এভাবে রাখি অ্যান্ড এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই। ওকে। তো এই দুটাকে আমি মিডিল অ্যালাইন করে দিই। আচ্ছা। সো এবার আমি যেটা করব, এখান থেকে আমি একটা লাইন নেব। লাইনটা নেওয়ার পরে এটাকে আমি ভাগ করে দেব। তো সেই বিল্ডার দিয়ে আমি এটা কেটে দিতে পারি। ওকে। তো এটাকে আমি একটা কালার দেবো, সেটা হচ্ছে যে সবুজ কালার। এটাকে একটু ভাগ করে দিই অ্যান্ড এটার কালারটা আমি হালকা একটু সবুজের ভিতরে রাখবো। ওকে। সো এটা গেল, এটা হলো ইকো। ওকে। এটা আমি সাইজটা একটু বড় করে নিই। তো এটাকে আমি যেটা করব, এটার লোগোর নামটা আমি দেব ইকো। ওকে। সো ই-কমার্স সবগুলো আমি ছোট হাতের রাখলাম। এখন ইকো, জাস্ট এই কথাটা দ্বারা আমি সবুজ অক্ষরটাকে ফোটাবো। ওকে। আর মার্চটাকে আমি এই অক্ষরটা দেব। ওকে। এবার আমি আমার পূর্বের ক্লাসে বলেছিলাম যে এই কালারটা আর এই কালারটা, এটা আপনার বিষয়, বাট এটা যদি ভালো লাগে আপনি রেখে দিতে পারেন। বাট আমি এই কালারটাকে আর কি সবুজ করে দেব and এই কালারটাকে আমি এটা করে দেব। ওকে। সো এবার দেখুন একটু ভাইব্রেন্টের ভেতরে এসেছে। তো এটাকে আমি একটু ছোট করি। এটা একটু বেশি ফাঁকা লাগছে এটাকে। ওকে। এবার এটাকে আমি একটু সাইডে আনি অ্যান্ড এটাকে একটু ছোট করে দিই। চাইলে আমি এবার একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, ক্রিয়েট আউটলাইন অ্যান্ড এটাকে আনব্লক। ওকে। সো এটাকে আমি ছোট করি, ছোট করে ওকে। সো এইটা দিয়েও আমরা কিন্তু ই-কমার্স এটা পড়তে পারি। ঠিক আছে। অ্যান্ড দেন আমরা আরেকটা ইয়া করি, এখান থেকে এটাকে আবার একটু কপি করে এখানে আমি লিখে দিই ফর ইউর বেস্ট চয়েস।
এটাকে আরেকটু ছোট করি, দেন এটাকে একটু এভাবে করে দিই। অথবা আমি যদি চাই আমি এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারি। এটাকে ছোট করলাম, শিফট অল্টার চেপে মাউসের হুইল, এই সরি, কিবোর্ডের ডান দিকের অ্যারোটা প্রেস করলাম। ওকে, এন্ড এটার কালারটা আমি এটা এটা দিলে এটা মিল হয়ে যাবে, তো এটাকে একটু ধূসর কালার দিয়ে দিই। ওকে, এবার ঠিক আছে। তো অ্যালাইনমেন্টটা ঠিক করি। ওকে, তো এটাকে আমরা সবসময় বড় রাখবো যদি এভাবে প্রেজেন্ট করি, কারণ এটা দেখতে ছোট লাগবে, তো লোগোটা খুব একটা চোখে পড়ার মতন হবে না। এবার দেখেন আমি কেন বলেছিলাম যে এটার কালারের বিপরীত হচ্ছে এটা, এজন্য এটা চোখে ফুটলো। ঠিক আছে, ওকে। সো ই কমার্স ভিত্তিক একটা লোগো গেল। এখন আমি চাইলাম কন্ট্রোল জেড, ওকে। এবার আমি একটা ইয়া করব, কার্ড টাইপের করব। তো সেক্ষেত্রে যেটা করব, আমি একটা ইলিপস নিলাম, এন্ড দেন এখানে আমি কিছু একটা কালারটা করে দেবো হোয়াইট। ওকে, এটাকে একটু বড় করি। ওকে, কন্ট্রোল ডি দিতে থাকি, সবগুলোকে সিলেক্ট করব, শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করে নেব, এটাকে অল্টার চেপে একটা কপি করব, এন্ড দেন এটাকে অল্টার চেপে আরেকটা কপি করব। ওকে, এটাকে আরেকটু কন্ট্রোল জেড, এটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে বরাবর আগের মতনই কিবোর্ড থেকে ই প্রেস করব, এখানে এটা সিলেক্ট করে কন্ট্রোল জেড, এইটাকে সিলেক্ট করে আমরা এমন করে দেব। ঠিক আছে, ওকে। সো এবার আমি যেটা করব, পেন টুল নিলাম, পেন টুল নিলাম, ওকে, এটাকে উল্টাই দিই, স্টপ করে। এখন এইটার যে পুরুত্বটা সেম নেব। ঠিক আছে, এক্সপ্যান্ড, এটার মাথা এক করে দিই। ওকে, ঠিক আছে। এবার এটাকে আমরা শেপ বিল্ডার দিয়ে এক করে দিলাম। ঠিক আছে, মানে ইউনাইট যেটাকে বলে। ওকে, তো এখন যেটা বাকি সেটা হলো যে আমরা একটা চাকা লাগাবো। ওকে, এবার এখানে একটা হ্যান্ডেল টাইপের থাকবে আর কি। এটাকে স্টকে কনভার্ট করলাম, সরি, কন্ট্রোল জেড, এটা 15 ছিল। ওকে, অবজেক্ট এন্ড দেন এক্সপ্যান্ড। এবার এটার সাথে মিল করে দেবো। আমরা চাইলে কন্ট্রোল ওয়াই দিতে পারি, দিয়ে ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক চলে আসি, এন্ড দেন এই দুটোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে দুটোকে মার্জ করে দিলাম। ঠিক আছে, তো এখন এটা যেটা হলো, এটা হচ্ছে যে শপিং কার্ট যেটা আমরা বলি। ঠিক আছে, তো এখান থেকে আমি এই লেখাটাকে কপি করে আনি,
ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এখন এটাকে আমি এই কালারটা দিলে কেমন হবে জানেন? ওকে, একটা কাজ বাকি আছে। তো আমাদের সাদা একটা পার্ট আছে আর কালো একটা পার্ট আছে। তো এখান থেকে আমরা যদি সাদা পার্টটাকে সরিয়ে দিতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? নিচেরটা রেখে দিলাম। তার মানে এই সাদা পার্টটা এখন সাদা পার্টটা আমরা ডিলিট করে দিই। যদি চাই এখানে ট্রিম করে দিই, তাহলে এখানে সাদা পার্টটা থাকছে। আমরা যদি চাই এই নিচেরটা রাখবো আর কি, তো এই যে নিচেরটা চলে যাবে। তো কিন্তু এখানে যেটা হয়, এই যে এইটা মানে চাকাটা চলে যাবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, এগুলোকে সিলেক্ট করে এন্ড দেন তারপরে আমরা ট্রিম করব। এবার আমরা দেখি, ওকে এটা কাজ করছে। ওকে, তো এটাকে আমরা করে দিই। আচ্ছা, এটা আমাদের একটা লোগো হলো, সুন্দর। তো দেখেন আমরা খুবই অল্প সময়ে আমরা আমাদের মেধা খাটিয়ে লোগো ডিজাইন করছি, এবং এগুলো আহামরি যে কঠিন তেমন কোনো কিছু না। আমি আমার কোর্সে বলেন বা যে কোনো লোগো ডিজাইনের যদি আমাকে ভিডিও রেকর্ড করতে দেওয়া হয়, ওগুলোতে আমি খুব সহজে লোগোগুলো ফুটায় তুলি, খুব সহজে লোগোগুলো আর কি তৈরি করে দেখিয়ে দিই। ইনফ্যাক্ট আমি কখনো এ পর্যন্ত কমপ্লেক্স কোনো লোগো ডিজাইন করিনি, আমার ক্লায়েন্টের জন্য হোক বা শেখানোর পারপাজে হোক। কারণ আমি চাই না যে কঠিন জিনিস শিখে তাকে লোগোর প্রতি মানে ভয় ভীতি দেখানোর চেষ্টা থেকে আমি সব সচরাচর বিরত থাকি। ওকে, তো আপনারা এটা ট্রাই করবেন অ্যান্ড আমাকে চাইলে দেখাতে পারেন যে ভাই আমিও ট্রাই করেছি। ঠিক আছে? ওকে, তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।